কন্যা দেখে পছন্দ হলে একেবারে দিন তারিখ ঠিক করে ফেলবো। বিআই সাহেব, আমার মা নসিমনকে আমি নিয়ে এসেছি, আপনি ভালো করে দেখুন। রে বাপরে বাপ, বাপরে বাপ, ওরে বাপরে বাপ, এ দেখছি কারেন্টের থামবি গো। আরে মেয়ে, আপনি ভয় পাচ্ছেন কেন? এই রাজার মেয়ে তো লেখাপড়া শিখে একটু বড় হয়েছে। হ্যাঁ? এই মেয়ে আবার শিয়াল ধরে খায়? আরে না না না, একটু বড় হয়ে গেছে তো তাই। আরে মশাই, তাই বললেই তো হয়। তাহলে আমি একটাবার ভালো করে দেখি। ঠিক আছে, আপনি দেখুন, ভালো করে দেখুন। এই মিয়া, কন্যা কোন পিছন থেকে ওভাবে দেখে? আপনি কখনো কন্যা দেখেছেন? মেয়েটা শালায় বলে কি, আমি বলে কন্যা দেখি নাই? আরে আমার দাদা ছিল ঘটক, আমার নানাও ছিল ঘটক, আরে আমিও ওই 95 বছর যাবত গটকালি করি। আরে মেয়েটা শালায় বলে নাকি আমি বলে কন্যাই দেখি নাই। আরে মশাই, আপনি শুধু শুধু রেগে যাচ্ছেন। এই কন্যা দেখতে হলে কন্যা সামনে গিয়ে দেখতে হবে। তাহলে আপনি একটু কন্যার মুখখানা ঘুরিয়ে দেন না ভাই? আচ্ছা, আমি তাই দিচ্ছি ভাই। মানুষ, তুমি একটু এদিকে ঘুরে দাঁড়াও তো। হইল না, একটু ভালো করে দাঁড়াও তো মা। না, হচ্ছে না। এই আপনি একটু সাইড দেন। মেয়া দেখবো মানে একবারে ডাইরেক্ট। না Ay, Daya. কে রে, মেয়া দেখ পারাইলাম, এত সুন্দর করে মেয়া দেখবো জানি বিশ্বের কোনো মানুষ পছন্দ করে শেষ না করা হারে। আপনার কন্যা পছন্দ হয়েছে? হ্যাঁ, পছন্দ হবে না মানে? আমার ওই চাচা নানা কোনোদিন এত সুন্দরী কন্যা জীবনেও দেখে নাই। বিআই সাহেব, বিআই সাহেব, তাহলে আমি একটা কন্যার ছবি উঠিয়ে নিতে চাই। ঠিক আছে বিআই, আপনার তাই তুলুন। দেখি একটু একটু জাগাও না, কি ভাও জানি দেখা যায় না। এটা একটু জাগাও না, এই তো এখন তো মোটামুটি একটু দেখা যায়। বাহ, খুব চমৎকার। আমার ছেলের সাথে চমৎকার মিলবে। এই দেখুন বিআই, আমার ছেলের ছবিও এনেছি। বাহ বাহ, খুব ভালো হয়েছে। আরে যেমন ছেলে আরে তেমনি মেয়ে। মা নসিমন, তুমি এখন অন্তঃপুরে চলে যাও। তাই যাচ্ছি আব্বাজান।
আচ্ছা বিআই সাহেব, তাহলে বিয়ের দিন তারিখটা ঠিক করে ফেলুন। না ভাই, আপনারা ঠিক করুন। আরে দেখুন তো বিআই সাহেব, ওই মঙ্গলবারের দিনটা কেমন হয়? আরে মঙ্গলবারে হঙ্গল হঙ্গল। তাহলে ওই বুধবারের দিনটা কেমন হয়? আরে বুধবারে এলো বুদ্ধি নাশা, বুদ্ধি নাশা। তাহলে বৃহস্পতিবারে কেমন হয়? আরে বৃহস্পতিবারে মানুষ বিষ খায়া মরে, বিষ খায়া মরে। তাহলে ওই শুক্রবারের দিনটা কেমন হয়? এই শুক্রবারে জুম্বার দিন, জুম্বার দিন। তাহলে ওই শনিবারের দিনটা কেমন হয়? আরে মিয়া শনিবারে শনির দশা। তাহলে ওই রবিবারের দিনটা কেমন হয়? আরে রবিবারে এলো রাগের লক্ষণ, রাগের লক্ষণ। আরে তো চোদ্দ গোষ্ঠী লক্ষণ এই বেজাইলা জানি কথাকার। আরে মশাই, এত রাগ করছেন কেন? আরে দেখুন তো সোমবারের দিনটা কেমন হয়। এটাই হবে বিয়ের দিন। হ্যাঁ বিআই, এটাই বিয়ের দিন। তাহলে এবার বলুন, এই বরযাত্রী কতজন আসবে? বরযাত্রী আসবেন 101 জন। যদি একজন বেশি হয়? একজন বেশি হলে কার ধাক্কা দিয়ে বের করে দেবো, বের করে দিব। তাহলে একজন যদি কম হয়? আরে কান কেটে পান খাওয়াবো, পান খাওয়াবো। ঠিক আছে ভাই, ঠিক আছে, আমি 101 জনই আনবো। তাহলে এখন আসি বিআই। ঠিক আছে, ঠিক আছে, আসুন। আরে আপনার কথা জানি স্মরণ থাকে, আচ্ছা আচ্ছা, ঠিক থাকে। না হলে কিন্তু খবর আছে। ওই উসমান শহরে কিন্তু দেওয়ান যে পাত্রী দেখে এখনো আসছে না, এত বিলম্ব করছে কেন? এই তো আমি এসে গেছি রানীমা। দেওয়ানজি, আপনি এসে পড়েছেন? আপনি কন্যা সন্তান করেছেন? আরে রানীমা, আমি কি এই কাঁচা কাজ করি? এই যে, এই যে দেখুন বাহ, না ছবি। সুন্দর। আর শুধু তাই নয় রানীমা, তবে আমি ওই দিন তারিখও ঠিক করে এনেছি। সাব্বাস দেওয়ানজি। কোথায় কোথায় চন্দনা, কোথায় দাসী? সালাম রানীমা, বলুন কেন ডেকেছেন? শোনো দাসী, বলুন। আমার আলমকে আমার দেওয়ানজি গিয়েছিল উসমান শহরে পাত্রী দেখতে। তাকে জিজ্ঞেস করে দেখো কেমন মেয়ে দেখলো, মেয়ের কেমন নাক, কেমন চোখ, তোমরা জিজ্ঞেস করো কেমন। ঠিক আছে রানীমা, ঠিক আছে। আমরা তাই করছি। কন্যা দেখতে গিয়েছিলেন গৌরা, কাকাই কন্যার মুখটা আদরিনি দেহাওরা, সোহারিনি দেহাওরা, ও রসের দেওরা।
রানীমা, আমরা তো জেনে নিয়েছি কন্যার কন্যা। কেমন নাক, মুখ, ঠোঁট এবং হাত এবং পাও। তাই বুঝি? হ্যাঁ, খুব সুন্দর, তাই না? সত্যি খুব সুন্দর। আমি যদি দেখতাম আমার মনে হয় কত ভালো লাগতো। তাই না? হ্যাঁ, দেখবে দেখবে, তোমাদের কথাই থাকবে। তোমরা এখন এসো, আমি দেওয়ানজির সাথে কথা বলে নিই, কেমন? ঠিক আছে রানীমা, ঠিক আছে। আমরা যাচ্ছি। ঠিক আছে। চল কি চলো সখী। বলুন দেওয়ানজি, বরযাত্রী কতজন যাবে? বরযাত্রী হ্যাঁ, বরযাত্রী। বরযাত্রী 101 জন যাইতে হবে। আর যদি একটু বেশি হয়? আর বলবেন না রানীমা, আর বলবেন না। শালা একেবারে বেজাই লালো, দেওয়ানজি, একবারে ছোট লোক। একজন বেশি হলে ওই গার ধাক্কা দিয়ে বাইর করে দিব। তাই বুঝি দেওয়ানজি? আর যদি একজন কম হয়? আর একজন কম হলে হ্যাঁ, এই কান কেটে পান খাওয়াবে। তাই ঠিক আছে দেওয়ানজি, বরযাত্রী আমার 101 জনই যাবে, তার বেশিও যাবে না, তার কমও যাবে না। দেওয়ানজি, এখন আমার আলমকে এখানে নিয়ে আসো। আমি তাই যাচ্ছি ঠিক রানীমা, আছে, আমি জলদি তাই করে যাচ্ছি। আসবে। ও খোদা মেহেরবান, আজ আমার ছেলেকে বিবাহ করাবো। তুমি আমার সহায় থেকো খোদা, তুমি আমার সহায় থেকো। কোথায় দেওয়ানজি, এত দেরি হচ্ছে কেন? আমি আপনার আলমকে নিয়ে এসেছি বাবা আলম, তুমি আমার কাছে এসো। ঠিক আছে আম্মি জান, আমি কাছে আসছি। বাবা আলম, তোমাকে যে আজ বিয়ের সাজ সাজতে হবে। হে কি বলছেন আম্মি জান? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। আলম, শোনো বাবা আলম, তোমার 12 বছর পূর্ণ হতে চলেছে, তাই তোমাকে বিয়ে করতে হবে। না আম্মি জান, আমি এই বিয়ে করতে পারবো না। আলো, এটা যে কোনোভাবেই সম্ভব না আম্মি জান। আলম, এই বিয়ে যে তোমাকে করতেই হবে। বাবা আলম, তুমি রাজি হয়ে যাও বাবা। দেওয়ান কাকা, আপনি যদি আমার জায়গায় হতেন, আপনি কি করতেন কাকা? আলম, এখনো সময় আছে, তোমাকে অনেক সুন্দর করে বুঝিয়েছি তোমাকে বিয়ে করতে হবে। আমার কথা যদি তুমি না শোনো, তাহলে তোমার কপালে অনেক দুঃখ আছে। আম্মি জান, এমন কথা বলবেন না আম্মি জান। আমি যে বিয়ে কিছুতেই করতে বিয়ে পারবো না। তোমাকে করতেই হবে আলম। আলম, এখনো সময় আছে আলম, তুমি আমার কথায় রাজি হয়ে যাও। না আম্মি জান, মাঠে মাঠে মেরে ফেললেও আমি যে বিয়ে করতে পারবো না। আলম, তোমাকে কেমন করে রাজি করতে হয় তা আমার ভালো করে জানা আছে। এ কে, কোথায় আছিস? আমার চাবুক টান। দেওয়ানজি, জলদি করে যান, আমার চাবুকটা নিয়ে আসেন, আমার বিশেষ প্রয়োজন চাবুকটা। আলম, এখনো সময় আছে, তুমি বিয়ে রাজি হয়ে যাও। রানীমা, এই নিন বন্ধ করছেন কেন? আলম, বলো তুমি আমার কথায় রাজি আছো কিনা? বলো আলম, তুমি স্বীকার করো, বিয়ে করবে কিনা? না আম্মি জান, না, তা আমি এই বিয়ে কিছুতেই করতে পারবো না। বেশ, বিয়ে তোমাকে কিভাবে করাতে হয় তা আমার ভালো করে জানা আছে। আলম, রানীমা, রাজি হও বলছি। মারে বেহেনা আমারি বেহেনা আমার জানি গো আমার জানি মারি বেহেনা আমারে
এখনো সময় আছে, তুমি রাজি হয়ে যাও আলম। দেওয়ানজি স্বীকার করো আলমকে। আলম হাসতে দো হরিবা শুনতে চাই না আমি। তোমার কোনো কথাই আমি শুনতে চাই না আলম। আলম আলম রানীমা ওকে আর মারবেন না, রানীমা ওকে আর মারবেন না। এই দেওয়ানজি এই রানীমা না। আলম দেওয়ানজি ভালো করে আলমকে বুঝাও আমার কথা রাজি কিনা, তাহলে আলম আমার পিতা গো আমি জানাস কে দইরা মাহারা দইরা সে আমার পিতা গো আমি জানাস কে দইরা বাবা আলো। হ্যালো তুমি রাজি হয়ে যাও। দেওয়ানজি দেওয়ানজি আমার কোনো কথা শুনবে না, আমি কিন্তু মেরে ফেলবো একদম একদম মেরে ওরে বাবা আলো, তুমি যদি রাজি না হও, তোমার পিতা যে রাস্তায় চলে গেছে তোমাকেও যে সেই পথে চলে যেতে হবে। না মিজান না আলম ওরে বাবা আলো, দেওয়ান কাকা এই আদেশ শুধু আমার নয় আলম, এই আদেশ যে তোমার পিতার এবং এবং ওই দরবেশ বাবার। আমি জান আলো এই কথা কি আপনি আগে বলতে আমিও তো বুঝতে পারিনি বাবা, এই কথাটা তো তুমি স্বীকার করতে, তাহলে তো তোমাকে আমি মারতাম না বাবা। ঠিক আছে আমি জান, আমি আপনার প্রস্তাবে রাজি। আলম ঠিক দেওয়ান আছে, কাকা আমি জান বলো আলম। ঠিক আছে আমি তাই করব। বাবা আলো, আমি যে তোমাকে কতগুলো আঘাত করেছি, তুমি তার জন্য তুমি কোনো দুঃখ করো না বাবা। আমি জান না যাও বাবা। দেওয়ানজি আমার বাবা আলমকে সুন্দর করে বিয়ের সাজ সাজিয়ে নিয়ে এই দরবারে হাজির করবে। আমি তাই যাচ্ছি। ঠিক আছে চলো আলো, বাবা আলো। যাও, তাই সেজে চলুন আসো। দেওয়ান কাকা তাই চলুন।